জু আপনাকে যুক্ত করা আছে। জু আপনি বলেন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা, দ্রুত বলেন ভাই, এত টাইম নাই তো ভাই। এটা শুনেন, এটা একটা কমন প্রশ্ন আমার মনে হয়। আপনাদের শুধু ইসলামের প্রতি হেট কেন? আপনারা যদি সত্যিকারের নাস্তিক হন। এই বিষয়ে YouTube চ্যানেলে ভিডিও বানানো আছে। বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর। গিয়ে ভাই 2 কা সংক্ষেপে আল্লাহর রাস্তায় না সংক্ষেপে একটু বলতে পারব না ভাই। সংক্ষেপে বলে দিতেন ভাই। সংক্ষেপে বলতে পারব না ভাই। ওইটা ওখানে গিয়ে দেখে লন। যান। কি আর কিছু প্রশ্ন আছে বলবেন? ভাই? ইসলাম নিয়ে কেন সমালোচনা? এটা প্রশ্ন? আমার চ্যাটের খুশি। হ্যাঁ, এক কথায় বলতে গেলে চ্যাটের না, খুশি না, না, ভাই আচ্ছা আমার। শুনেন, আসিফ ভাই শুনেন। আমার এটা তো এক কথায় শুনেন, জানতে শুনেন, দিচ্ছেন না, শুনেন। চ্যাটের খুশি ভাই। নবী মোহাম্মদের পেছনটা আমাদের খুব ভালো লাগে ভাই। এটা অনেক আচ্ছা, এটাই গোলাপি কোনো লাগে। আর্গুমেন্ট হলো? গোলাপি বলেন লাগে। তো মঙ্গল টসা আর্গুমেন্ট টসা। বলেন। টসটসে যুক্তিতে লাগে। বলেন। ওইটারে টসটসে লাগে। নবী মোহাম্মদের পেছনটা আমাদের শুনেন, সবচেয়ে শুনেন, টসটসে শুনেন। লাগে। গোলাপি এগুলো মনে হয়। ওইটা লাগাইতে ভালো লাগে ভাই। আমাদের মজা লাগে। এবার YouTube এ গিয়া দেখালুন। বিদায়। মানে সুনাহাগা সেই 1400 বছর আগের আর জিনিস নিয়ে না আসে। না, দুলট ভাই, আর্গুমেন্ট আমার চ্যাটের ভাই, আমার স্বাধীনতা, আমার চ্যাটের খুশি, আমার এটা কথা বলতে ভালো লাগে, যেন আমি বলি। আচ্ছা, পরের জনের কাছে চলে যাই। আগন্তুক আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আপনি ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন তাহলে। আচ্ছা ভাই, কথা হচ্ছে যে মানুষ কি আপনার আল্লাহ ভগবানকে সৃষ্টি করে নাই, কিন্তু তাহলে মানুষ সৃষ্টির রহস্যটা কি? মানে মানুষ আসলে কিভাবে? মানুষ আ বা যে আমি জীব আমি জগৎ আমি গুলো বানাইছি। কিভাবে আসে? আমি বানাইছি ভাই। আমি হচ্ছে না গিয়ে না 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 ভাই, না না ভাই, বলেন। এভাবে তো হয় না। কারণ কেন হবে এগুলা না? কেউ কেন? না না, বলতে চায় না। না না, আসিফ মিথ্যা কথা বলছে, ভুলভাল বলতেছে, আমি বানাইছি। ভাই ফারাজ ভাই, এইভাবে তো বিট্রে করা ঠিক না ফারাজ ভাই। আমরা তো এক দলের, তাই না? আপনাকে তো আমি না না, অ্যা আমি বানাইছি। আপনাকে তো আমি আমি হাউজে জোরে কাউসার দাবি করতেছি, আমি আপনাকে জোরে হাউজে দাবি করতেছি, আপনার থেকে বেশি বড় গলা করে আমি জোরে দাবি করতেছি, তার মানে আমি আপনাকে বানাইছি। ভাবছিলাম হাউজে কাউসারটা আপনাকে দান করিব, কিন্তু আপনি তো হাউজে কাউসারটা নিলেন না ভাই। দেখেন, হাউজে কাউসারটা মিস করলেন। আমি কিন্তু অনেক হুর গেলমান দিতাম। আপনি কিন্তু মিস করলেন, দেখেন। যেটা আমি নিজে না না ভাই, বানাইতে পারি, সেখানে আপনার এই প্রশ্নটা সবাই আমাকে জিজ্ঞেস করে যে, সবাই প্রশ্ন জিজ্ঞেস করে আমার যে আল্লাহ বানায় না, তবে কে বানাইছে? মানুষ সৃষ্টি কে করছে? আল্লাহ তো করছে। আমার বাপ মাই করছে ভাই। আমার এই সৃষ্টি তো আমার বাপ মাই করছে ভাই। আমার বাপ মাই রাতের বেলা কি না কি করছে। তো সকালবেলা ধরেন ধরেন মানুষ কিভাবে সৃষ্টি হইলো, ধরেন আমি সৃষ্টি শব্দটা একটু অ্যাসাইডে রাখলাম, মানুষ কিভাবে আসলো, এটা যদি না জানে কেউ, তাহলে কি এটার উত্তর যে আল্লাহ বানাইছে? মানে এটার কি এই কনক্লুশনে পৌঁছানো যায়? যেহেতু আমরা জানি না যে মানুষ আসলো কিভাবে, সেহেতু আমরা জানি যে মানুষ আল্লাহ সৃষ্টি করছে। না না না, কখনো আসে রিজনেবল না। একটা বাট কথা না? না না না, এটা এরকম হয় না। কিন্তু কি আমি একটা আশা পৃথিবীতে চাই। বলে সবাই এটা বলে যে আল্লাহ বানাইছে, এটাই মানো, আর কিছু আমার দরকার নেই, আর সব যদি ফেক। যদি এরকম কেউ দাবি করে যেহেতু তুমি জানো না কে বানাইছে সেহেতু আল্লাহ বানাইছে, এই দাবিটা তো ফ্লড নাকি? মানে এই যুক্তির নামে যে অবশ্যই। যুক্তি, এটা তো একটা ফ্লড যুক্তি, তাই তো? এখন হ্যাঁ, অবশ্যই। কেউ যদি যুক্তি না মানে, কেউ যদি গলাবাজি করে, এটা তো কেউ করতে পারে। আর আপনি যদি জানতে চান মানুষ কিভাবে উদ্ভব হওয়া শুরু করছে, মানে বিবর্তনের মাধ্যমে মানুষ আসলো কিভাবে, এটা যদি জানতে চান, জি, এটা তো জি। বিশাল আলোচনা ভাই। আপনি এর থেকে ভালো আমি যেটা বলবো, ইউটিউবে এটা নিয়ে হাজার হাজার ভিডিওস আছে, আপনি এটা নিয়ে ভিডিওস গুলো দেখেন, বা আপনি যদি সেপিয়েন্স বইটা পড়েন, আপনি এটা সম্পর্কে বহু কিছু জানতে পারবেন। ও, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন মানুষের কোথায়? এটা তো বিশাল বড় আলোচনা। মানুষ কিভাবে বিবর্তন হয়ে মানুষ পর্যন্ত আসলো, বিশাল বড় আলোচনা। আচ্ছা কিন্তু আচ্ছা। কিন্তু কোন একটা প্রশ্নের উত্তর যদি আমরা না জানি, তার মানে তো এটা হয় না যে কেউ একটা দাবি করলেই সেই দাবিটা, একটা ন্যাংটা পাগল যদি এসব দাবি করে এটা, তাইলে তো সেটা সত্য হয়ে যাবে না, বা সেটা আর যদি যৌক্তিক হবে না। কেউ যদি দাবি করে, আপনি যদি তার না মানিতে পারেন, সে যদি গলাবাজি করতেই থাকে যে আসিফ ভাই বলতেছে আসিফ ভাই সৃষ্টি করছে, আমি বললাম আমি সৃষ্টি করছি, আমরা যদি এরকম গলাবাজি করি, ওই গলাবাজির মাধ্যমে তো সত্য প্রমাণিত হয় না, গলাবাজির মাধ্যমে প্রমাণিত হয় কে বেশি গলাবাজি করতে পারে। কেউ যদি যুক্তি জি না জি। মানে গলাবাজি করে, তাহলে তো সে গলাবাজি করতেছে। গলাবাজির পাল্লায় জিতে কোনো লাভ নেই, হাইরা কোনো লাভ নেই, এটা একটা ওটলেস পাল্লা। এই পাল্লা যুক্তির পাল্লায় যান, গলাবাজির পাল্লায় জিতে তো লাভ নেই কোনো। জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীর ১ম ধর্ম কোনটা? মানে ধর্ম শুরু হইছে কবে থেকে? মানে ধর্মের যে বিষয়টা, যে ঈশ্বর আছে, আল্লাহ আছে। কারণ কি প্রত্যেকটা ধর্মে দেখবেন যে যারা ধর্মের প্রধান, যে তারাই শুধু বলে যে তারাই শুধু একমাত্র আল্লাহ দেখতে পারে, তারাই শুধু মানে ঈশ্বর দেখতে পারে। বাট অন্য সাধারণ মানুষ কেন দেখতে পারে না? আমার তো এটা আরেকটা প্রশ্ন। আল্লাহ যদি থাকে তাহলে সবার সামনে আইব। শুধু কেন এই মোহাম্মদ দেখবো বা ভগবান কৃষ্ণ দেখবো, এটা কেন তো এমন আমার হবে প্রশ্ন কেন? ভাই, কেন শুধু এরকম একজন দেখতে পারে? এই জিনিসটা কেন হয় বলেন তো ভাই? আমিও তো বুঝতে পারতেছি না কেন হয় ভাই। এখন তো ভাই, হোয়াট ডু ইউ এটা থিংক? ভাই আমি জানি না। তার মানে মনে হয় কি মানুষ নিয়ন্ত্রণ পীরের আমার মনে হয় আসলে কি এই যে পীরের সাথে আল্লাহ বিল্লাহ যে যোগাযোগ করে, শুধু পীরের সাথে যোগাযোগ করে কেন? পীরের যে খাদেম খুদম আছে, এদের সাথে যোগাযোগ করে না কেন আল্লাহ? কেন তার করে মানে বলেন কি তো? বিষয়টা কি আসলে মানুষ হলো বাটপারি করা, মানুষ নিয়ন্ত্রণ করার জন্য, ওই দেখো আল্লাহ আছে, ওই দেখো ভগবান আছে, ওই যে গড আছে দেখো। ও তাই এই এই এরকম? কারণে এরকম বিষয়টা শিট কি বলেন? না না, হইতেই পারে না। হইতেই পারে না এরকম। বিটলা বিটলা বলতেছেন আপনি নবীদেরকে? নাউজুবিল্লাহ।
না রে ভাই। কারণ দেখেন দুনিয়াতে যত মারামারি মানে যে ইয়েতে সব ধর্মের কারণে বাট কিন্তু কি ঈশ্বর বা আল্লাহ এটা কিন্তু প্রমাণ করতে পারে না শুধু এটা মারামারি করে মানুষ। এই ধর্মের যাজক যারা আছে যার মানে প্রধান তারা এইসব দল বানায় এই দল এরা মারে এই দল এরা মারে এই নিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই ধর্ম নিয়ে মারামারি করে। ধর্ম ব্যবসা হইতেছে সবচাইতে পৃথিবীর সবচাইতে ভালো ব্যবসা, যেই ব্যবসায় কোনো পুঁজি লাগে না। সবচাইতে প্রাচীন ২ টা ব্যবসা হচ্ছে প্রস্টিটিউশন এবং ধর্ম ব্যবসা। এই ২ টা হচ্ছে সবচাইতে প্রাচীনতম ব্যবসা। যে ২ টা আ একটাতে খানিকটা পুঁজি লাগে, প্রস্টিটিউশন এ খানিকটা পুঁজি লাগে। কিন্তু ধর্ম ব্যবসায় একেবারে বিনা পুঁজিতে আপনি একটা সালা পাইতে দিয়া ওই যে মানে উপন্যাসের মতো লাল সালু উপন্যাসের মতো একটা লাল সালু পাইতে দিয়ে আপনি আ লালে লাল হয়ে যেতে পারবেন। এটাও সম্ভব। ঠিক আছে আগন্তুক সাহেব আপনি কি আর কিছু বলবেন? না, না ভাই ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকেন আপনিও। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আ আচ্ছা এই শেখ মোহাম্মদ এই ছেলে বারবার যুক্ত হইতেছে কেন? এটা বের করে দেই। প্রত্যেকবার যুক্ত করি আসসালামু আলাইকুম বইলা তো শেষ। পরের জনকে যুক্ত করি 7 MS7 আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে। আমার প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর নিয়ে। আমাদের যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মে একটা ঈশ্বরের সংজ্ঞা দেওয়া আছে। আপনাদের কি মনে হয় না যে ঈশ্বরের সংজ্ঞা যেটা দেওয়া আছে সেটা অতি দুর্বল? ভাই ঈশ্বর যে আছে নাকি নাই সেটার তো কোনো প্রমাণ নাই। তারপর তো প্রমাণ থাকলে না, তারপর না, সেটার না। একটা সংজ্ঞা তৈরি হতে পারে। এক্স না, একটা না, না। জিনিসের আমি আমার কথাটা আমার প্রশ্নের উত্তরটা তো শোনেন আগে। প্রশ্নের উত্তরটা আগে শোনেন তারপর আপনি আবার বলা শুরু করেন। একটা জিনিসকে যদি প্রমাণ করা যায় তখন সেটার সংজ্ঞা আমরা আ তৈরি করতে পারি এবং সেটার সংজ্ঞা আমরা সংজ্ঞাতে যে জিনিসগুলা বলা আছে সেগুলো আবার যাচাই করে দেখতে পারি যে হ্যাঁ, সংজ্ঞাটা অনুসারে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। যেমন ধরেন আমাকে যদি একটা পাহাড়ের সংজ্ঞা বলতে বলা হয়, তাহলে আমি পাহাড়টা দেখব এবং সংজ্ঞাটাও দেখব। আ যাচাই করে দেখব পাহাড় এবং তার পাহাড়ের সংজ্ঞাটার সাথে পাহাড়টা ঠিকঠাকভাবে ম্যাচ করতেছে কিনা। তখন আমি বলতে পারব যে হ্যাঁ, আ এই জিনিসটা ম্যাচ করতেছে। এখন যদি আপনাকে আমি বলি চিং ভাং পুং পুং ক্যাং এইটার সংজ্ঞা আমি দিলাম, যেকোনো একটা কিছু দিলাম। এখন চিং পাং পুং পুং ক্যাং এটা জিনিসটা কি? সেটার কোনো বাস্তব অস্তিত্বই যদি আমার সামনে না থাকে, সেটার যদি কোনো প্রমাণই আমার কাছে না থাকে, তাহলে সংজ্ঞাটা ওই প্রমাণটার সাথে মিলছে কিনা আমি কেমনে বলবো যে সংজ্ঞাটা প্রমাণের সাথে মিলছে কিনা? আমার কাছে তো সেই জিনিসটারই প্রমাণ নাই। ঈশ্বর নামক জিনিসটারই তো কোনো প্রমাণ নাই। তাহলে আমি যে এটা তার মানে তো যে কেউ যেকোনো জিনিস যেকোনোভাবে এটার সংজ্ঞা দিয়ে দিতে পারে। যেহেতু এটার প্রমাণ নাই। যেহেতু এটা অবাস্তব একটা কল্পনা। যেহেতু যে কেউ এখন আপনি যদি আ মনে করেন মনে যদি আপনি মিষ্টি খান, মনের মিষ্টি। ওই মিষ্টিটাতে মিষ্টি কতটুক থাকবে? এটা ভাই আমি কেমনে বলবো এটা মিষ্টিটা অনেক বেশি মিষ্টি হবে নাকি অনেক কম মিষ্টি হবে নাকি আ কতটুকু মিষ্টি হবে? এটা আমি কেমনে বলবো যে মনের মিষ্টিতে মিষ্টি কতটুকু? এটা তো বলা সম্ভব না ভাই। এই কারণে সংজ্ঞাটা তো তৈরি হবে বিভিন্ন ধরনের বিভিন্ন লোক বিভিন্নভাবে সংজ্ঞা তৈরি করবে। কারণ একটার কাছে তো জি, প্রমাণ নাই এজন্য। জি। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা বিলিয়ন, বিলিয়ন গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র আছে, এই যে এইটা বানানো কার পক্ষে সম্ভব হইতে পারে? হ্যাঁ? কার পক্ষে সম্ভব হইতে পারে? যেখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো কি লেম না? যে এই লোকের পক্ষে মানে এই জিনিসটার পক্ষে কি এইগুলো বানানো সম্ভব? আমাদের যে সংখ্যাটা দেওয়া হচ্ছে, যদি আমরা তর্কের খাতিরে বা কথায় ধরে নিলাম যে হ্যাঁ, এটা আছে। তাহলে কি এই বিলিয়ন, বিলিয়ন গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, বিশ্বব্রহ্মাণ্ড এই জিনিসটা তারা বানানো সম্ভব কিনা? আমি এটা বলতে চাচ্ছি। যেমন আমি বলতে চাচ্ছি যে ১০০ কেজি ওজনের একটি ব্যক্তির পক্ষে ৫০০ কেজি ওজন ভার উত্তোলন করা সম্ভব নয়। তো এইটাই আমি বলতে চাচ্ছি। এই যে সংজ্ঞাগুলো দেওয়া হচ্ছে, এই সংজ্ঞাগুলো একেবারেই লেম। মানে এগুলো যাচ্ছে না এটার সাথে। আমি সেটা বোঝাতে চাচ্ছি। যদি ঈশ্বর যদি থাকেন তাহলে তার সংজ্ঞা অন্য কিছু হইতে পারে। আচ্ছা কি হইতে পারে এরকম কোনো মানে আইডিয়া কি আমার আপনার আছে? আমার আমার না, আমার কোনো জানা নেই। যদি থাকে, আমি জানি না। যদি থাকে তাহলে সংজ্ঞা অন্য হইতে পারে। এরা যারা বলতেছে সংজ্ঞা যেগুলো দিচ্ছে সেগুলো আমার যতটুকু মনে হচ্ছে যে এগুলো হইতে পারে ভুল। আমি আমি এগুলোর ব্যাপার নিয়ে আমি এগুলো যদিও আ ওইগুলো যে ভুল আপনি সিওর হইলেন কিভাবে? মানে হয়তো মনে করেন ঈশ্বর একটা রগচটা বদমাইশ টাইপের লোক। সে হয়তো এইজন্য এগুলা দিছে। এটা হইতে পারে। মানে ভুল না আমি এরকম বলছি না। আমি আপনাকে যেমন আপনার ওজন কত? সরি, আপনি ধরে নিলাম যে আপনার ওজন হচ্ছে ৮০ কেজি। তো আপনি কি ৫০০ কেজি উঁচু করতে পারবেন কোন ওজন? আ যদি আমি সর্বক্ষমতার অধিকারী হই তাহলে আমি ৮০ কেজি থেকেও ওইটা করতে পারব। আপনি সাধারণ একজন মানুষ। তাহলে আমি যদি সাধারণ মানুষ হই, তাহলে আমি মেশিন দিয়ে করতে পারব। মেশিন দিয়ে উঠাইতে পারব। আপনার শারীরিক সক্ষমতায়। তাহলে আমি ফেরেশতা বানায়া সেই ফেরেশতারে দিয়ে সেগুলো করাইতে পারব। আমি আপনাকে তো বললাম আপনার শারীরিক সক্ষমতায় আপনি পারবেন কিনা। আম যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকে তাহলে উঠাইতে পারব। পৃথিবীতে
পৃথিবীতেই যদি আমি গ্র্যাভিটেশন ফোর্স টাকে পৃথিবীতে বন্ধ করে গ্র্যাভিটি দিই, আছে 9.8 আছে। একদম পৃথিবীর স্বাভাবিক অবস্থায় আপনি পারবেন কিনা? পৃথিবীরই এমন একটা পৃথিবীতেই সম্ভব গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ইগনোর করে এমন একটা জায়গা বানানো যেখানে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করবে না। আমি সেখানে তো সেটা শর্ত দেইনি। আমি বলেছি যে নরমাল অবস্থায় আপনি যেভাবেই আছেন সেই অবস্থায় ৮০ কেজি যদি আপনার ওজন হয়, আপনি কি ৫০০ কেজি ভার উত্তোলন করতে পারবেন কিনা? এই সম্ভব কিনা এটা? আ হ্যাঁ, সম্ভব। যদি ৫০০ কেজি ওজনের অনেকভাবেই সম্ভব। আমি অনেকগুলা উদাহরণ অলরেডি দিয়ে দিচ্ছি। যেভাবে সম্ভব। আরো একভাবে সম্ভব সেটা আপনি হচ্ছে আপনার একটু কথা শুনেন, আমি কথা আপনাকে শুনেন। বোঝাতে পারছি না। দুঃখিত। জি বলুন। আ আমি যদি সেই ৫০০ কেজি ওজনের যে জিনিসটা আছে সেটাকে দিয়ে যদি আমি একটা আ মানে কাগজের মতো বানাই এবং সেটা যদি আমি পানির উপর রাখি, তাহলে সেটাকে আমার পক্ষে ওঠানো সম্ভব হবে। সরি। আচ্ছা। আমি আপনাকে বলছি যে ভারোত্তোলন যেটা করে, ভারোত্তোলনের যে খেলাটা আছে, ওই রকম যে ভারোত্তোলন যেগুলো আছে আচ্ছা, ৫০০ কেজির একটা লিঙ্ক জিনিস দিলাম ওনার আপনাকে। কি কোনো পয়েন্ট আছে? পয়েন্ট থাকলে পয়েন্টটা মেক করতে পারেন। তাহলে তো হ্যাঁ, আপনি সমস্যা নেই। এগুলা বাদ দিয়ে পয়েন্ট পয়েন্টটা আমি মেক এটা বলছেন। হ্যাঁ, সরি। আমি আপনাকে ওইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার ওজন ৮০ কেজি কিন্তু আপনি ৫০০ কেজি ভার উত্তোলন করতে পারবেন না। আমাদের কাছে যে জিনিসটা দেওয়া হচ্ছে, যে সংখ্যাটা দেওয়া হচ্ছে গডের, সেটা এরকমই যে ৮০ কেজি একজন ব্যক্তি সে উত্তোলন করছে হাজার কেজি উত্তোলন করতেছে। এইরকম আমাদের সামনে তুলে ধরা হয়েছে আরকি। এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। জি। তো আমার যদি থাকে ঘটনা কিছু যদি থাকে, তাহলে এই সংখ্যাগুলো পুরোটাই ভুল। যেগুলো ধর্মগুলো আছে সেগুলো সব আমার মনে হচ্ছে যে এগুলো ভুল বলছে। যেই সংখ্যাগুলো দিচ্ছে তার পক্ষে এই কাজটা করা সম্ভব না। এই সংখ্যাতে তার দ্বারা এই কাজগুলো করা সম্ভব না। এই বিলিয়ন গ্যালাক্সি আপনার বানানো তার পক্ষে আমার মনে হয় সম্ভব না। তিনি আরো অনেক বড় কিছু হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা যদি আপনার থাকে। মতামত। এটার মতামতের সাপেক্ষে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? যে না, আমার থাকার মতামতের সাপেক্ষে আমি এটা বিশ্বাস করি না। যদি তাদের প্রমাণের ভিত্তিতে আমি বলছি। তারা যেহেতু আমাদেরকে তারা যেহেতু বলে যে হ্যাঁ, এরকম কিছু আছে, তখন আমি এটা তাদেরকে ডিফাইন করতে পারি যে এই দ্বারা তো এইটা করা সম্ভব না। অনেক কিছু অনেক বড় হইতে পারে। আমাকে বলল যে লোকটার ওজন ৮০ কেজি, সে তো হাজার হচ্ছে কেজি উঁচু করতে পারে। আমি বললাম, কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। তাহলে সে যেহেতু ১০০০ কেজি ওজন উঁচু করছে, তার মানে তাহলে ৮০০ কেজি অথবা ১০০০ কেজি ওজনের হইতে হবে। আমি এটাই বোঝাতে আমার চাচ্ছি। মনে হয় এই যে উদাহরণগুলো খুব দুর্বল উদাহরণ আরকি। ফর এক্সাম্পল আপনি পৃথিবীতে জি, অনেক ধরনের বাঘ জি, পাবেন। যে বাঘগুলো হচ্ছে তাদের জি। শরীরের ওজনের তুলনায় ২-৩ গুণ বেশি আরো আমি উঠে থাকে। আমি কিন্তু শক্তিশালী মানুষের বলে। কথা বলছি। আমি কোন প্রাণীর কথা বলিনি। আমি গড হচ্ছে গড তো হাতির কথা বলিনি গড বা গড ওই তো আর কথা মানুষ বলিনি। আমি না। মানুষের কথা বলছি। না, গড তো গড আর মানুষ মানুষ না। না। গড মানুষ না। গড মানুষ না। অবভিয়াসলি মানুষ আচ্ছা না। মানে কিন্তু আমি 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 আপনাকে এক্সাম্পলটা এইভাবে দিয়েছি। মানুষের পক্ষে কি করা সম্ভব এবং তার পক্ষে। যদি ব্যাপারটা হচ্ছে যে মানুষ কি করতে পারে? একজন মানুষ কি করতে পারে? মানুষ তার আয়ত্তের বাইরে যেতে পারবে না। মানুষ ৮০ কেজির মানুষের ওজন সে সর্বোচ্চ ২০০ কেজি ওজন উঁচু ঠিক আছে করতে ভাই, পারে। আপনার অপিনিয়নের জন্য হ্যাঁ? ধন্যবাদ। এবং আমার আরো কিছু কোয়েশ্চেন আছে। ঠিক আমি আছে, কি ঠিক জিজ্ঞেস আছে। করতে পারি? S7 ভাই, আপনি যখন কারো সাথে আর্গুমেন্ট করবেন এই ধরনের বিষয়ে, তখন এই ৮০ হুম, কেজি মানুষ ৫০০ কেজি উঠাতে পারবে কিনা এই টাইপের এক্সাম্পল না দিয়ে হুম, আপনি যদি হুম। জি, জাস্ট এই কথাটাই বলেন যে একটা জি। তার ক্ষমতার বাইরের কোন কাজ করতে পারবে কিনা। এটা হুম, তো তার ক্ষমতার বাইরে কিছু না। হ্যাঁ। এভাবে বলেন, না। উদাহরণগুলো না দিয়ে, হুম, তাহলে মনে হয় কথাটা আরেকটু শক্তিশালী হয়। উদাহরণ জি, দিতে গেলে জি, জি, জি। অনেক ফাঁকফোকর তৈরি হ্যাঁ, হয়। যে ফাঁকফোকরগুলা আসলে হুম, দিয়ে মুমিনদের সাথে আর্গুমেন্ট করতে গেলে তারা সেই ফাঁকফোকরগুলা বের করে আপনাকে সেই ফাঁকফোকরে হুম। ফেলতে চেষ্টা করতে পারে। ঠিক আছে, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, যেমন হচ্ছে যে গ্রিক দেবতা এটলাস সে হচ্ছে পৃথিবী আরকি ধরে রেখেছে। হ্যাঁ? মানুষ অবয়বের একটা ইয়ে। এটা কি আদৌ কি আপনার কি মনে হয় যে এটা কি সম্ভব? এটলাস হচ্ছে পৃথিবী ধরে রাখা পসিবিলিটি? অন্ধবিশ্বাস করলে তো সম্ভবই। অন্ধবিশ্বাস করলে আর কি না সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই অন্ধবিশ্বাস করবেন না। হ্যাঁ, সম্ভব। এটার মধ্যে সম্ভব। কোনো লজিক্যাল ইম্পসিবিলিটি নেই। লজিক্যাল ইম্পসিবিলিটি নেই। কিভাবে সম্ভব হতে পারে? লজিক্যাল ইম্পসিবিলিটি নাই এজন্য সম্ভব হতে পারে। ও আচ্ছা। আচ্ছা, এই মানুষ এই যে এইগুলো এই ক্যারেক্টার গুলো কিভাবে বিল্ড করেছে সেই ৩-৪ হাজার বছর আগে কি মনে এখন তো হয়? ওনারা মানুষ ওই ডিফাইন সময় করতেছে। যে ধারণা আমি এখন তো আপনি আসিফ কোনটা ভেঙে মহিউদ্দিন যাচ্ছেন স্যার আরকি। সরি। আমি আসিফ মহিউদ্দিন স্যারকে এর আগেও কিছুদিন আগে আমি প্রশ্ন করেছিলাম গত এই জুলাই মুভমেন্টের আগে যে মানুষ যেগুলো চিন্তা করে সেইগুলোই আরকি হচ্ছে ভাবে। মানুষের চিন্তার বাইরে আর কিছু ভাবতে পারে না। যেমন যদি এলিয়েনের কথা বলি যে এলিয়েন দেখতে কেমন? তাইলে হয়তো চোখ, নাক এগুলোই আরকি কল্পনা করে। মানুষ কল্পনার বাইরে কিছু করতে পারে না। মানুষ এই যে ধর্মগুলো যেগুলো সাজিয়েছে এগুলো মানুষের কল্পনার মধ্যে। কল্পনার বাইরে আরকি বেরোতে পারেনি। আচ্ছা। কিন্তু 7 ভাই, আমরা এখানে স্যার শব্দটাকে আমরা ব্যবহার করি না এবং ব্যবহার করতে নিরুৎসাহিত করি। বারবার এই জিনিসটা বলা হয়েছে। আ আপনার মতামত আমরা শুনলাম। আপনার কথা আমরা শুনলাম। আর কি কোন পয়েন্ট আপনি বলবেন? আপনার ওই পয়েন্ট মেক হয়ে গেছে। এখন আর কি কোন কিছু প্রশ্ন আছে? আমার প্রশ্ন যে হচ্ছে গ্রিকদেরকে নিয়ে যে তারা ওই সময় এগুলো কিভাবে আরকি ডেভেলপ করেছে এই ক্যারেক্টার গুলো? ওই সময়ের চিন্তাধারার সাথে। এগুলো তো এই যে ডেভেলপ করা খুব জিউস সহজই।
মানুষ ভাবতো যে মানে পৃথিবী ওই কিভাবে হ্যাঁ, দেখুন, একটু কথা শোনেন, ৩,০০০ জিউস কথা শোনেন একটু, কথা একটু শোনেন। আমার ভাই সিম্পল করে শেষ করে দেন, মানুষ ক্রিয়েটিভ, মানুষ বানাইছে। দ্যাটস ইট। আর কিছু বলবেন মানুষ জি ভাইয়া? স্যার। কচ্ছপের উপরে পৃথিবী আছে, গরুর শিংয়ের উপরে পৃথিবী আছে, একটা সাপের মাথার উপরে পৃথিবী আছে। এগুলো তো প্রাচীন কালের গল্প। মা মানুষের মা নজর বাবা আছে, মানুষ জিনিস বানাইতে পারে, মানুষ জিনিস বানাইছে। দ্যাটস ইট। মা বাবা কেমনে যখন ক্যারেক্টার বিল্ড আপ বাচ্চাদেরকে করছে এটা ঘুম আবার পাড়ায় তেমন তখন তো নানা গল্প বানায়। এগুলোর কি করব এগুলা? ঠিক আছে, MS7 ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ঠিক আছে? আমার মনে হয় যেন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ওনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি।